নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। 25শে ডিসেম্বর হয়ে যাবার পর মানুষের মনে একটা নতুন বছরের একটা আমেজ আসছে নতুন বছর, ইংলিশ নিউ ইয়ার 2024 অর্থাৎ 2024। সুতরাং 25শে ডিসেম্বর হওয়ার পরই একটা নতুন বছরে পা দেওয়ার একটা বার্তা নিয়ে আসে। আর এই বার্তা 12টা রাশির মধ্যে যে জাতক বা জাতিকার ক্ষেত্রে শুভকর হবে সেই সব রাশির ব্যক্তিদের জন্য শুভকর, নচেত 2024 অশুভকর। তা আমার এই যে 12টা রাশির যে ফলাদেশ থাকে, প্রতি মাসে আমি যে ফলাদেশটা দিই সেটা মাস ভিত্তিক, বছর ভিত্তিক নয়। অর্থাৎ আজকেও যে ফলাদেশটা করব, জানুয়ারি 2024 কোন কোন রাশির ভালো যাবে। এই 12টা রাশির মধ্যে আমি তুলা রাশি থেকে শুরু করেছিলাম। তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, মেষ, বৃষ, মিথুন অলরেডি আমার বলা হয়ে গেছে 3টে এপিসোডে। আজকে বলবো কর্কট রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশির জানুয়ারি 2024 কিরকম যাবে। প্রথমেই আসছি কর্কট রাশির জাতক জাতিকার ক্ষেত্রে জানুয়ারি 2024 কিরকম যাবে। হঠাৎ করে বিবাহ স্থির হতে পারে, মন মানসিকতা ভালো যাবে না, ভাগ্যের পরিবর্তন ঘটতে পারে, হঠাৎ করে কর্ম পরিবর্তন হতে পারে, নিজের উপর আত্মবিশ্বাস ধরে রাখতে হবে, শরীর স্বাস্থ্য ভালো যাবে। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মধ্যম প্রকার ফললাভ। হঠাৎ করে বিবাহ স্থির মনের মতো নাও হতে পারে, সেই জন্য মন মানসিকতা ভালো নাও থাকতে পারে। আবার অনেকের ক্ষেত্রে কোনো রকম সমস্যা হলে মন মানসিকতা খারাপ থাকে। আসছি সিংহ রাশিতে। সিংহ রাশি জানুয়ারি 2024 কিরকম যাবে জাতক জাতিকার ক্ষেত্রে। ভাগ্যের উন্নতি ঘটবে, নতুন চাকরি পেতে পারেন, নতুন বিনিয়োগ বা ব্যবসা শুরু করা ভালো, কর্মক্ষেত্রে উন্নতি ঘটবে, ধনপ্রাপ্তি সহ সৌভাগ্য প্রাপ্তির যোগ, শরীর স্বাস্থ্য ভালো থাকবে এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে। সুতরাং সিংহ রাশির কিছু কিছু মাসের বাধা বিপত্তি ছিল 2023-এ, বিভিন্ন মাসে ভালো খারাপ মিশিয়ে খুব খারাপ হয়েছে সিংহ রাশির ক্ষেত্রে। তো দেখা যাচ্ছে জানুয়ারি 2024 সিংহ রাশির জন্য সুবর্ণ সুযোগ, অর্থাৎ জানুয়ারি মাসটা, জানুয়ারি 2024 সিংহ রাশির জন্য শুভকর। আসছি কন্যা রাশির জানুয়ারি 2024 কিরকম যাবে। কর্মস্থলে ঝামেলা ঝঞ্ঝাট বৃদ্ধি পাবে, ভাগ্য বিপর্যয় ঘটতে পারে, শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, নিজের উপর আত্মবিশ্বাস কমতে পারে, তবে হঠাৎ বিবাহ স্থির হতে পারে, নতুন যোগাযোগ শুভকর নাও হতে পারে। নতুন কোনো কমিউনিকেশন, নতুন কোনো ব্যক্তিদের সঙ্গে যোগাযোগ হলে সেটা যদি শুভকর হবে তাও নয়, সেটা আপনার লাইফ পার্টনার হোক বা বিজনেস পার্টনার হোক, সেটা অশুভ হতেও পারে। আসন্ন 10ই জানুয়ারি বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রের আমার মহাযজ্ঞ থাকে এবং থাকবে। প্রতি অমাবস্যায় তো তারাপীঠ মহাশ্মশানে আমার মহাযজ্ঞ থাকে এবং এই যে অমাবস্যা পৌষ মাসে, এই বকুল অমাবস্যায় তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞ দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে। এই যে মহাযজ্ঞের সাকল্য প্রয়োগ হয়, এই সাকল্যগুলো এক একটি কাজের জন্য এক এক রকম সাকল্য। এই যে বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার, আচার্য পলাশের মেটাল ট্যাবলেটের ঝুড়ি মেলা ভার। এই মেটাল ট্যাবলেটটা কি? যেটা দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি সমস্যা মুক্ত হবেন, সমস্যা যাই হোক না কেন। এই যে বলি ধারণ ছাড়া প্রতিকার, এই ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞে ক্রিয়া না করলে ধারণ ছাড়া প্রতিকার হয় না। যজ্ঞে ক্রিয়া করে আহুতি প্রদান করতে হয় সেই ব্যক্তির নাম গোত্র দিয়ে, এবং তার ছবি লাগে, যেটা তার অশুভকে বলিদান করে বলি প্রথা দিয়ে, ফল বলি, সবজি বলি ইত্যাদি বলি দিয়ে এই ক্রিয়া করতে হয়। প্রয়োজনে প্রাণী বলিও দিতে হতে পারে, ছাগ বলি হোক, পায়রা বলি হোক, এগুলো প্রয়োজনে দিই, মৎস্য বলি হোক। বলির ভাগ আছে, কোন বলি এক কোপে কাটতে হবে, আবার কোন বলি এক কোপেই কাটতে হবে কিন্তু 3 বার, কোন বলি আবার 7 বার কাটতে হয়, কোন বলি আবার 9 বারে কাটতে হয়, আবার কোন কোন বলি প্রথায় 5 বারে কাটতে হয় মন্ত্র উচ্চারণে। এই যে বলি শত্রু বিনাশ, এই শত্রু বিনাশ ধূমাবতী দেবীকে দিয়ে প্রয়োগ করে করতে হয়, অথবা তরিতা দেবীকে দিয়ে করতে হয়, অথবা চাষির মেয়ে লীলাবন্তীকে দিয়ে করতে হয়,
অথবা শয়তানের দেবী ললিতাকে দিয়ে করতে হয়। শত্রুর নাবিশ্বাস বেরিয়ে যাবে, তার ক্রিয়ার ভাগ আছে। এই যে সাকল্যগুলো প্রয়োগ হয়, সাকল্যতে ক্রিয়া হয়। স্তম্ভনের জন্য এক প্রকার সাকল্য, উচাটন ক্রিয়ার জন্য এক প্রকার সাকল্য, বিদ্বেষণের জন্য এক প্রকার সাকল্য, মারণের জন্য এক প্রকার সাকল্য। তো শত্রু দমনের ক্রিয়ার অনেক ভাগ থাকে, এই ভাগগুলো হচ্ছে এর মধ্যে পড়ে। আবার বশীকরণের অনেক রকম ভাগ থাকে। বশীকরণ মানে বশীভূত হওয়া। শাশুড়ি বৌমার মধ্যে অশান্তি, তো শাশুড়ি বৌমার অশান্তি মেটানো যায় কিভাবে? এই বশীকরণ, অর্থাৎ বশীভূত হওয়া। আবার বশীকরণ ক্রিয়া অন্যরকমও হয়। স্বামী স্ত্রীর মধ্যে বশীকরণ করতে গেলে সেখানে আকর্ষণ ক্রিয়া করে তারপর বশীকরণ করতে হয়। কারণ স্বামী বা স্ত্রী একে অপরের প্রতি আকৃষ্ট না হলে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটবেই ঘটবে ম্যারেড লাইফে। প্রেমিক প্রেমিকার প্রেম বিচ্ছেদ হয়ে গেছে, সেখানে বশীকরণ বশীকরণ করে যাচ্ছেন, বশীকরণ করে কিছু হবে না, সেখানে আকর্ষণ করতে হবে আগে। আপনার সৌন্দর্য যদি বৃদ্ধি না করা যায় তন্ত্র ক্রিয়া করে, তাহলে আকৃষ্ট আপনার প্রতি হবে না, তাহলে বশীকরণ বা আকর্ষণ হবে না। ক্রিয়ার ভাগ আছে। বলি একজন জ্যোতিষ, প্রকৃত জ্যোতিষ কি? মানুষের চলার পথের বাধা দূর করতে পারে, 100 বার মানুষকে প্রপার গাইড করতে পারেন। কিন্তু একজন তান্ত্রিক ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, সে যদি প্রকৃত তান্ত্রিক হন। প্রকৃত তান্ত্রিক হলে তার দুটো জিনিস থাকতে হবে, একটা বাকসিদ্ধ হতে হবে, অর্থাৎ মুখে যেটা বলবে সেটা ঘটবে। আরেকটি থাকতে হবে হাতযশ, অর্থাৎ হাত দিয়ে যে কাজ করবে, যে ক্রিয়াকলাপ করা হবে, তাতে পূর্ণ ফল লাভ পাওয়া যায়। জয় মা তারা। হ্যাঁ, জয় মা তারা গুরুজি। জয় মা তারা। বলো মা, কি জানতে চাইছো? হ্যাঁ, আমি বনগা থেকে বলছি। বনগা থেকে। কি নাম তোমার? সঙ্গীতা কুন্ডু। তোমার নিজের সম্বন্ধে জানবে? না না, আমার ছেলে সম্পর্কে জানবো। ছেলের নাম কি? হ্যাঁ, শুভ কুন্ডু। জন্ম তারিখ বলো শুভ। হ্যাঁ, 22/10/2009। 22/10/2009। তাহলে এখন বয়স হলো ওখানে 23, 13, 14 বছর বয়স। হ্যাঁ হ্যাঁ। কোন ক্লাসে পড়ে? আমার 9-এ উঠলো। আচ্ছা, বলো জন্ম সময় বলো মা। জন্ম সময় সকাল 5টা 20। সকাল 5টা 20 মানে ভোর 5টা 20। জন্মস্থান কোথায়? বনগা না, হাবড়াতে। হাবড়া। হ্যাঁ। আমার অনুষ্ঠান দেখো না? আজকে প্রথম দিন। আমি সব সময় দেখি, কিন্তু লাইন পাই না, আজকে লাইন পেলাম। আচ্ছা, গ্লোব টিভির পর্দায় যে আমার অনুষ্ঠান দেখছো, তা আরো অনেক জ্যোতিষী তো লাইভ করেন না এখানে? হ্যাঁ হ্যাঁ, করেন তো। আমি প্রোগ্রাম দেখি না গুরুজি। তাহলে আমার মধ্যে এমন কি বিশেষত্ব আছে যে আমার প্রোগ্রামটাই দেখলে বা আমাকেই ফোন করলে? হ্যাঁ, আপনি যে কথাগুলো বলেন সত্যি কথা, মানে যা হয় সেটা সামনেই বলেন, আপনি কোনো লুকোচুরি করেন না। লোকচুরি করি, তার প্রেডিকশনটা সঠিক করি, তাই তো? বিচারটা। হ্যাঁ 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 হ্যাঁ। বৃহস্পতিবার জন্মবার। হ্যাঁ গুরুজি। আচ্ছা, মেন পয়েন্টে আসি। তুমি কি মূলত পড়াশোনা এবং কেরিয়ার জানতে চাইছো, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সঠিক। আচ্ছা, ছেলে এখন 9-এ উঠলো তো এবছর? হ্যাঁ হ্যাঁ। এবছর 9-এ উঠেছে। ওর হচ্ছে বৃশ্চিক রাশি, তুলা লগ্ন, জ্যৈষ্ঠ নক্ষত্রে জন্ম, এটা জানো? হ্যাঁ, এইটা জানি গুরুজি। বৃশ্চিক রাশি, এটা জানো তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ছেলে খুব ভালো মনের ছেলে, সব দিকে ব্যালেন্স করে চলার চেষ্টা করে, তবে অল্পেতে একটু ঠান্ডা লেগে যায়, একটু মোবাইল ঘাটার নেশা আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠান্ডা লাগে তো অল্পেতে নাকি? হ্যাঁ হ্যাঁ লাগে, কিন্তু ঠান্ডার সময় কিছু গরম কিছু পড়তে চায় না। পড়তে চায় না, ওতেই ঠান্ডাটা লেগে যায় আরো বেশি করে। হ্যাঁ। লগ্নপতি শুক্র দ্বাদশে অবস্থান করছে, শনি বুধ একত্রিত ভাবে এবং রবি লগ্নস্থ অবস্থায় রয়েছে। সেখানে একাদশপতি নিচস্থ হয়ে গেল, জীবনে সফলতা পেতে একটু সমস্যা হবে। চতুর্থ ভাবে বৃহস্পতি এবং রাহু অবস্থান করছে, গুরুচণ্ডাল যোগ হলো, এবং তার সঙ্গে সঙ্গে পঞ্চম ভাবের পঞ্চমপতি শনি সে অবস্থান করছে দ্বাদশে। সুতরাং পড়াশোনার জায়গাটা তো খুব ভালো দেখতে পাচ্ছি না। এখানে দ্বিতীয় এবং সপ্তমপতি মঙ্গল কেতু যুক্ত হয়ে দশম ভাবে লগ্নের উপর দৃষ্টি প্রদান করছে। সুতরাং ছেলের কিন্তু পড়াশোনার খুব একটা ভালো কিন্তু দেখতে পাচ্ছি না। একটাই ভালো, ও
ও ম্যাথসে খুব ভালো বা স্মৃতিশক্তিটা অপেক্ষাকৃত ভালো, কিন্তু সেই অনুযায়ী ওর জ্ঞানের প্রকাশিত বিকাশ ঘটে না। না না, ঠিকই বলেছেন। ঠিক বললাম? ভুল তো বলি না মা আমি? না না, এর জন্য তো আপনার প্রোগ্রাম দেখি। এখন বর্তমানে কেতুর মহাদশা 2022 সাল থেকে ছেলের শুরু হয়েছে কেতুর মহাদশা। ওর জন্মছক অনুযায়ী কেতু হচ্ছে দশম ভাবে অবস্থান করছে এবং কেতু 2023 সালের মাঝামাঝি পর্যন্ত লগ্নস্থ অবস্থায় ছিল। এখন সেই কেতু দ্বাদশে যাওয়াতে ছেলের কিন্তু একটু সমস্যা বাড়বে যত দিন যাবে মা। দশাটা ভালো পাচ্ছে না এখন। সুতরাং মাধ্যমিক 2029 সাল অব্দি ওভারঅল যে খুব ভালো হওয়ার কিছু নেই। ভাল পাস করে যাবে কিন্তু অতখানি ভালো নেই, কারণ এখানে দুটো সমস্যা করছে। রাহু এবং কেতু গ্রহটা ডিস্টার্ব করবে, কারণ ওর পূর্ণ কাল সর্প দোষ রয়েছে ওর হরস্কোপ অনুযায়ী। আচ্ছা বলুন, যে এগুলি কি প্রতিকার করলে ভালো হবে? প্রতিকার করতে হবে, সঠিক প্রতিকার। দেখো, ভালো করে বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ। কাল সর্প দোষ আছে কারুর, ভালো করে বোঝো আমার কথাটা। কাল সর্প দোষ আছে, গুরুচণ্ডাল দোষ আছে। তোমার ছেলের দুটো দোষ তোমার ছেলের আছে। এখন বর্তমানে টিভির যে সংক্ষিপ্ত সময় আমি সেটুকু বলছি, সরাসরি দেখে নিলাম কাল সর্পদোষের যদি দশা পড়ে, ভালো করে বুঝতে হবে, এবং গোচরকালীন কাল সর্পদোষ সেই ভাবের ওপর যদি প্রভাব বিস্তার করে যেটা নিয়ে তোমার উদ্বেগ, যেটা নিয়ে চিন্তা, তবেই কিন্তু সেই ভাবের সমস্যার সৃষ্টি করবে। আদারওয়াইজ সেই জাতচক্রের মাঙ্গলিক দোষ থাকুক, গুরুচণ্ডাল দোষ থাকুক, বীজ যোগ থাকুক, কাল সর্পদোষ থাকুক, সমস্যা করে না। তোমার ছেলের যেমন গুরুচণ্ডাল দোষ আছে, তার সঙ্গে সঙ্গে পূর্ণ কাল সর্পদোষ আছে। এখানে মূলত কাল সর্পদোষটাই ওর জন্য খারাপ। আচ্ছা আচ্ছা। এবং এইটারই প্রতিকার কিন্তু সঠিকভাবে করতে হবে, কারণ রাহু হচ্ছে বৃহস্পতির সাথে যুক্ত, তার ফলে কেতুও যুক্ত হলো এবং মঙ্গলও যুক্ত হলো। প্রতিকারে যদি ভুল হয়ে যায় তাহলে উল্টো রিয়াকশন, ছেলের কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার একটা সম্ভাবনা, কারণ মঙ্গল নিচস্থ, ফলে রক্তপাত হতে পারে। এরকম কি অ্যাক্সিডেন্ট বিপত্তি হয়েছে? হ্যাঁ বুঝেছি, মানে এক বছর আগে ওর পড়ে গিয়ে, মানে পাথর থেকে পড়ে গিয়ে পায়ে পাথর ঢুকে গেছে। তাহলে 2022 সাল থেকে এটা দশাটা শুরু হয়েছে কাল সর্পদোষে, আর তুমি এতদিন বসে আছো। 22 সালে হয়েছে। তবে আমি ভুল কিছুই বলি না, আমি যা বলি সঠিকই বলি। বুঝেছি। হ্যাঁ, এমনি কোনো সমস্যা নাই তো? খারাপ কিছু? হ্যাঁ, এমনি খারাপ কিছু নেই তো? দেখো মা, এমনি খারাপ বা ভালো এটা টিভির সংক্ষিপ্ত অনুষ্ঠানে বলা যায় না। যেটুকু আমি দেখলাম সেটুকু বললাম, কারণ যখন বিচারের পর্বে আসে, যখন রেমেডি পর্বে, বিপ্রচার নাই, রেমেডি পর্বে, মানে তুমি ধরো এসছো কোনটা করলে ভালো হয়, তখন তো রেমেডি একটা করতে গেলে প্রত্যেকটা গ্রহের ডিগ্রি দেখতে হয়, তার সাথে তার ভাবের অবস্থান দেখতে হয়, সেটা স্প্যান কত দূর, রাশিচক্রে সেই ভাব কোথায় আছে, নবাংশে কোথায় আছে, আবার ভাব স্ফুটে কোথায় রয়েছে, এইগুলো বিচার করে তবে একটা গ্রহের প্রতিকার হয়। সুতরাং এত সংক্ষিপ্ত সময় তো বলা যায় না মানে খারাপ যে আছে। অলরেডি তো তোমার 2022 থেকে 2029 সাল অব্দি খারাপ, তা তার মধ্যে ছেলের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, আর কবে জাগবে? আচ্ছা বুঝছি, আমি যদি কাল সর্বদোষটা ঠিক করি তো মাধ্যমিক পরীক্ষা এর জন্য আরেকটু আসতে হবে মা। মাধ্যমিকের কোন সময় হয়, কোন ইয়ারে মাধ্যমিক, কোন ইয়ারে উচ্চ মাধ্যমিক, সেটা একটা কাগজে লিখে নিয়ে আসবে। ছেলে যদি না আসে, ছেলের হাতের মানে মুখের ছবি নিয়ে আসতে হবে, একটা ফটো, আর জন্ম তারিখ নিয়ে তুমি চেম্বারে যোগাযোগ করো। ব্যারাকপুরে পাবে আমাকে, বনগার কাছাকাছি, আর শ্যামবাজারে পাবে। তুমি বুকিং নাম্বারটা লিখে নাও, তাদের ফোন করে নিও, কেমন? আচ্ছা। 9836955394, দেখো লেখা রয়েছে। জয় মাতা। দুটি বুকিং নাম্বার 9836955394 এবং 9836396305। সরাসরি ফোন করতে গ্লোব টিভি পর্দায় দেখুন নাম্বার যাচ্ছে, সেই নাম্বারে আমাকে ফোন করে নিজের কৌতূহল মেটাতে পারেন অবশ্যই জ্যোতিষীকে ফোন করে। আর আমি সবাইকে সঠিক পরামর্শ দিই। অ্যাজ এ অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে আমার এটা দায়িত্ব, আমার সঙ্গে যারা যারা যোগাযোগ করবেন, সে টিভির অনুষ্ঠানে হোক বা ইউটিউব ফেসবুকের অনুষ্ঠানে হোক বা যে কোনো ভাবে, আমি প্রত্যেককে সঠিক পরামর্শ দিই। একজন ভালো অ্যাস্ট্রোলজিস্ট কি করেন, গাইড করতে পারেন, চলার পথে রাস্তা যে বাধাটা আছে সেটা সরিয়ে দিতে পারেন। সরাতে হবে আপনাকে, শুধু আমি রাস্তাটা দেখাবো অ্যাজ এ অ্যাস্ট্রোলজিস্ট হিসাবে। আর তান্ত্রিক হিসাবে, অ্যাজ এ তান্ত্রিক হিসাবে কি করব, আপনার সমস্যার সমাধান করব এবং ভাগ্য পরিবর্তন করব। এই যে বিচারটা, আমি বলি সবতন্ত্র বারবার, মায়াংতন্ত্র একবার, করতে গ্রহের প্রতিকার। আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলা ভার। মেটাল ট্যাবলেট দ্বারা অবশ্যই সমস্যার সমাধান হয় তখনই যখন আমার বিচারটা একদম সঠিক হয়। মানুষের জীবনের সমস্যা তিনটি কারণে হয় আমার মতে। একটা গ্রহগত সমস্যা, একটা বাস্তুগত সমস্যা, আর একটা সমস্যা হয় তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা হলে। সুতরাং এই সমস্যাটাই যদি না ধরতে পারি যে সমস্যাটা কোনটা থেকে হয়েছে, তাহলে বিচারটা ঠিক হবে না।
বিচার ভুল হলে রেমেডি, সে আপনি লাখ লাখ টাকা খরচা করলেও সমস্যা মুক্ত হবেন না। আর আমার কাছে এক চান্সেই সমস্যা মুক্ত। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি শিউরি থেকে বলছি। শিউড়ি থেকে। কি নাম মা তোমার? চন্দনা মন্ডল। চন্দনা মন্ডল। হ্যাঁ। আচ্ছা, বলো কি জানবে আমার থেকে? আমার এই সাংসারিক জীবনে অশান্তি হচ্ছে, সেটাই জানি। আচ্ছা, তোমার জন্ম তারিখ আছে? তোমার জন্ম তারিখ দিয়ে বিচার করবো না তোমার স্বামীর? আমারই করুন। বলো জন্ম তারিখ বলো মা। 20/11/1987। 20/11/1987। টাইমটা বলো মা। তাই দুপুর 1টা 2। জন্মস্থান? শিউরি। তুমি খুব কম কথা বলতে ভালোবাসো, তাই না? হ্যাঁ হ্যাঁ। কি করে বললাম? তো জানো, শুক্রবার জন্মবার, তাই তো? শুক্রবার জন্মবার। ভাজাভুজি খেতে ভালোবাসো? মিষ্টি খেতে ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে। আই, আবার গুছিয়ে মিথ্যে কথাটাও ভালো বলো, তাহলে ঝগড়া লাগবে না কেন স্বামীর সাথে, তাই তো? তা হতে পারে। এই তো স্বীকার করেছো মা, গুছিয়ে খুব ভালো মিথ্যে কথা বলো, যার জন্য স্বামীর সাথে একটু ঝগড়া লাগে। দেখো মা, এখানে স্বামী স্ত্রীর মধ্যে একটু ঝগড়াঝাটি থাকে। তোমাদের কি সন্তান হয়েছে? কত বছর বিয়ে হয়েছে? আমার 17 বছর বিয়ে হয়ে গেল। সন্তানাদি কটি মা? 2টি। 2টি সন্তান। দেখো, স্বামীর সাথে যে গন্ডগোলটা আমি দেখতে পাচ্ছি তোমার, এই গন্ডগোলটা আজকে বলে না, বহুত দিনকার। এটা খটোমটো লেগেই থাকে তোমাদের সাথে, কিন্তু তবু একটা মিল রয়েছে, তাই না? হ্যাঁ, প্রথম থেকে। প্রথম থেকেই। এবং এই যে ঝগড়া ঝামেলা অশান্তিটা 2023 সাল, মানে এই বছর থেকে একটু বেশি মাত্রায় বেড়েছে, এটা ঠিক, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। বিশেষ করে আগস্ট মাস, অর্থাৎ এই বছরের মাঝামাঝি থেকে সমস্যাটা একটু বেশি মাত্রায় বেড়েছে। হ্যাঁ 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 হ্যাঁ। এবং তোমাকে সন্দেহ করার প্রবণতাটা খুব বেশি মাত্রায় জেগেছে। আমাকে? মানে তুমি সন্দেহ করছো বা ও তোমাকে সন্দেহ করছে, যেটা একটা হবে। আমি তো দুজনে একসাথে বিচার করছি তোমার হরোস্কোপ নিয়ে, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তা দেখো মা, এই যে সমস্যাটা শুরু হয়েছে, এই সমস্যাটা, অশান্তিটা তোমাদের সারা জীবনের জন্য চলবে, ঠিক আছে? এইবার 2023-এ মাঝামাঝি থেকে শুরু হয়েছে, 2024-এ প্রায় শেষ অব্দি কিন্তু একটা ঝঞ্ঝাট ঝামেলা ঝড় তোমাদের ওপর দিয়ে যাবে। 24 পর্যন্ত? 24 পর্যন্ত। 24-এর শেষের দিকে গিয়ে একটু রিলিফের জায়গাটা আছে। সেই রিলিফের জায়গাটা এমন ভাবে হতে পারে, তোমরা যদি ঠিকভাবে ঠিক জায়গায় থাকো তাহলে থেকে যাবে, নচেত কিন্তু একটা আলাদা হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু তৈরি হবে, বা তৃতীয় ব্যক্তি এসে সংসারও ভেঙে দিতে পারে। মানে আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমরা এখন আলাদাই আছি। আলাদা অলরেডি হয়ে গেছো? না, অলরেডি হয়নি, মানে আলাদা আছি, মানে কেস চলছে আর কি। তাহলে দেখো মা, আমি যেটা অনুমান করেছি একদম ঠিক। আমি এত অনুমান করিনি যে তোমাদের এত তাড়াতাড়ি তোমরা অ্যাডভান্স হয়ে গেছো মোবাইলের যুগে, তাই তো না? এখন টিভির লোক দেখে কম, মোবাইল দেখে বেশি, ফলে অ্যাডভান্সটা খুব তাড়াতাড়ি। এখন চাইছোটা কি, স্বামীর সাথে থাকতে না অন্য কাউকে বিয়ে করতে? না, আমি তো চাইছি ছাড়তে, কিন্তু উনি তো অন্য কাউকে নিয়ে ইয়ে করছেন না, সেটাই মানে তো সমস্যা। তুমি ছাড়তে চাইছো, উনি অন্যজনকে নিয়ে আছে, তাহলে তো ঠিকই আছে। হ্যাঁ, তুমি ছাড়তে চাইছো তো? ঠিক না দিলে হবে না তো, এরকম কি করে অশান্তি হবে তো সংসারে প্রচন্ড। তুমি কি চাইছো, বিবাহ জীবনটা রাখতে না ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে বিয়ে করতে? না, আমি রাখতে চাইছি। তুমি রাখতে চাইছো, তাহলে আমার সাথে যোগাযোগ করো তারাপীঠে, আমি সম্পর্ক রেখে দেবো, চিন্তা নেই। ফটো নিয়ে আসবে স্বামী। জয় মা তারা। আমার কাছে না বলে কিছু হয় না, কারণ সমস্যা আমি বুঝতে পারি কি থেকে সমস্যা হয়েছে। একজন জাতক জাতিকার যখন প্রেডিকশন করি, এই যে সমস্যা, 3টি সমস্যার মূল কারণ বললাম। সমস্যাটা কি থেকে হয়েছে? গ্রহগত সমস্যা, না তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করা সমস্যা, না বাস্তুগত সমস্যা? আর এইটা ধরতে পারি বলি আমি রেমেডিটা করি এক চান্সে, হবেই হবে। আমার কাছে না বলে কিছু হয় না। এই যে পৌষ মাস, এই পৌষ মাসে বৃদ্ধ বৃদ্ধাদের কি হয়, গা হাত পায়ে ব্যথা বেদনা হয়, প্রচন্ড পরিমাণে বাতের ব্যথা বেরোয়, বাড়ে। ডাক্তারেরা বলেন এটা নির্মূল হওয়ার নয়, আমি বলি হয়, নির্মূল হবে ব্যথা। কষ্টর ব্যথার যদি না পাও, তাহলে সেটা নির্মূল ধরা হবে। তার জন্য কি করতে হবে? এর জন্য সেই মেটাল ট্যাবলেট ধারণ করতে হবে শরীরে। এমন কিছু গাছগাছড়ার শেকড় আছে যেগুলো একসঙ্গে তৈরি করে এই মেটাল ট্যাবলেট তৈরি করে 100% গায়ের ব্যথা বেদনা, হাঁটুর ব্যথা, কোমরের ব্যথা সব চলে যাবে।
আবার অনেকের ক্ষেত্রে শ্বাসকষ্ট বাড়ে এই সময়, ঠান্ডার সময় হাঁপানি, অ্যাজমা, হার্টের সমস্যা। তার জন্য আরেক রকম ক্রিয়া রয়েছে, কিন্তু মেটাল ট্যাবলেট দিতে হয়, সেটা আবার অন্যরকম গাছগাছড়া দিয়ে তৈরি হয়। কারণ আমার বাড়িতে, আমার মন্দিরে যেখানে এই গাছগাছরা গুঁড়ো করে রাখা আছে, কৌটোর নাম্বার দেওয়া আছে, 1 নম্বর কৌটো, 2 নম্বর কৌটো, 3 নম্বর কৌটো। কৌটোয় কি আছে কেউ জানে না। 1-এর সাথে 5 মিশিয়ে গা হাত পায়ে ব্যথা বেদনা ঠিক করতে হয়। 1-এর সাথে 7 নম্বর কৌটো থেকে শিকড় বার করে মেশালে তবে গিয়ে হয়ে যায় শরীর স্বাস্থ্য ভালো, অর্থাৎ হাঁপানি রোগ কমে যাবে। 4 নম্বরের সাথে 8 নম্বর কৌটোর জিনিস মিশিয়ে যদি দেওয়া যায় তাহলে ভূতের ভয় চলে যাবে। এই রকম ভাবে সব রাখা রয়েছে এবং মেটাল ট্যাবলেট এইভাবেই কাজ করে। একটা বাল্ব হোল্ডার লাগিয়েছেন, সেই হোল্ডারে কারেন্ট নেই, কোনোদিন বাল্ব জ্বলবে না, ওই লকেট গলায় ঝুলিয়ে ঘুরতে হবে। আর আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে তাতে কারেন্ট আছে, কারেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরে তৎক্ষণাৎ কাজ শুরু হয়ে যায়। যে সমস্যা থেকে, যে সমস্যার জন্য যোগাযোগ করছেন 100% তার থেকে মুক্তি পাওয়া যাবে। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি প্রিয়াঙ্কা বলছিলাম, কালীঘাট থেকে। প্রিয়াঙ্কা বৈদ্য, কালীঘাট। হ্যাঁ। নিজের সম্বন্ধে জানবে? আমার ছেলে। ছেলের নাম কি? আদ্রিশ আঢ্য। আদ্রিশ আঢ্য। আচ্ছা, প্রিয়াঙ্কা আঢ্য, ঠিক আছে, বলো জন্ম তারিখ বলো। 29 আগস্ট 2008 আর দুপুর 3:53। জন্মস্থান কলকাতা। হ্যাঁ। 2008 যদি হয়, এখন 2023, 10, 13, 15 বছর বয়স। হ্যাঁ। কোন ক্লাসে পড়ছে? 10 হলো এবার। 10 হলো, তাহলে 2024-এ মাধ্যমিক, 25-এ মাধ্যমিক, ঠিক আছে। শুক্রবার জন্মবার। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওর যেটা দেখতে পাচ্ছি কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে জন্ম এবং মকর লগ্নের জাতক। এখন বর্তমানে দেখো মা, ছেলের এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি, সমস্যা কি হচ্ছে? আমার তো খুব একটা সমস্যা এখন দেখতে পাচ্ছি না। ওর একটু সাজগোজ আর মোবাইলের দিকে নেশা যাবে। হ্যাঁ, প্রচুর সারাদিনই মোবাইল নিয়ে বসে আছে। তুমি আমাকে জন্ম তারিখ বললে, আমি ডেট অফ বার্থ দেখে এই রাশি লগ্ন বলে শুধু একটাই বললাম, ওর সমস্যা হচ্ছে সাজগোজ আর মোবাইলের দিকে নেশা যাবে, আর কিছু বলিনি। একদম। আর পড়াশোনাও করতে চায় না। মা, এখানে তোমার ছেলের যে গ্রহটা নিচস্থ, কর্কট রাশি এবং মকর লগ্ন সাপেক্ষে শুক্র গ্রহের অবস্থান শুভ ফলদায়ক। ভালো করে বোঝো আমি যে কথাগুলো বলছি। মকর লগ্ন এবং কর্কট রাশি সাপেক্ষে শুক্র গ্রহের, অর্থাৎ ভেনাস গ্রহের প্ল্যানেটসের অবস্থান শুভকর ফল প্রাপ্তি হয়। সেই মহাদশা থাকে 20 বৎসর এবং এই মহাদশাতে তোমার ছেলের জন্ম ছক অনুযায়ী শুক্র গ্রহটি নিচস্থ। ফলে 20 বছর তোমার ছেলের জন্য ভালো হওয়ার কিছু নেই। 2022 সাল থেকে এটা শুরু হয়েছে, থাকবে আপ টু 2042। ওই জন্য পরীক্ষার এক্সাম যত দিন যাবে আস্তে আস্তে কমতে থাকবে মান। ভালো কি হবে না মহারাজ? নিশ্চয়ই হবে। সেই জায়গাটা ঠিক করতে হবে, যে জায়গাটা ডিস্টারবেন্স সেটাকে ঠিক করতে হবে। তুমি কালীঘাট থেকে বলছো তো মা, দেখো বাড়ি বসে থাকলে তো সমস্যা মিটবে না, তোমাকে তার জন্য একটু গড়িয়াহাট চেম্বারে আসতে হবে মা। শরীর স্বাস্থ্যটা কেমন যাবে? শরীর স্বাস্থ্যের জায়গাটা ওর নিজের স্বাস্থ্য নিজেই নষ্ট করছে। বাকিটা তো টিভি অনুষ্ঠানে বলা যাবে না খুলে, বললে তুমি বিশ্বাস করবে না, কিন্তু চেম্বারে আসলে আমি হাতে ধরিয়ে দেখিয়ে দেবো কেন এটা হচ্ছে, পরে নিজে যাচাই করে নিও। এই কারণেও শরীর স্বাস্থ্যটা খারাপ হচ্ছে। তুমি যদি ছেলেকে নিয়ে এই বয়সে ঠিক না হও না, আমি এটুকু বলতে পারি এই অনেকদিন দেরি করে ফেলেছো। অলরেডি এই দশাটা শুরু হয়েছে যে সময় থেকে, অলরেডি তোমার টাইম বেরিয়ে গেছে। 2022 সাল থেকে শুরু হয়েছে, এটা 2023, তার মানে 2 বছর প্রায় হলো, 23 শেষের দিকে আর 22-এর শেষে, মানে 1.5 বছর অতিক্রান্ত হয়ে গেছে। এখনো ঈশ্বর হয়তো তোমাকে শেষ সময়ে হয়তো দিল। যদি জেনে যাবে ফোনে, তোমার কৌতূহল মিটবে যে আমার ছেলের ভালো কিছু হবে না, কিন্তু ভালো কি হবে এটার জন্য চেষ্টা করতে হবে। তো তোমার ছেলের শুধু কেরিয়ার নয় মা, বিয়ে দিলে বিবাহিত জীবন সুখের নয়, বউ পালিয়ে যাবে, এতটা বলে দিলাম। আর তো খুলে বলা যাচ্ছে না টিভিতে। এবার তোমাকে বুঝতে হবে, ছেলে এখন ছোট, প্রয়োজন হলে যোগাযোগ করো আমার সাথে, কেমন? ছেলে না আসলে ওর ফটো নিয়ে আসবে, আমি ঠিক করে দেওয়ার ব্যবস্থা করবো। জয় মা তারা।
দর্শক বন্ধু, আমি প্রত্যেকটা ব্যক্তিকে সহযোগিতা করি যারা ফোন করতে চাইছেন 9836955394 এবং 9836396305 দুটি বুকিং নাম্বার লিখে নিন। আর আসন্ন বকুল অমাবস্যা 10ই জানুয়ারি তারাপীঠ মহাশ্মশানে মায়াংতন্ত্রে আমার মহাযজ্ঞ হবে। 2024 আসন্ন বছর, প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনায় করি। এটুকুই বলতে পারি, সবাই ভালো থাকুন, মা তারার ভক্তরা ভালো থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার আসবো লাইভ অনুষ্ঠান নিয়ে আপনাদের সামনে। ওম সর্বমঙ্গলা মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।